এই দুনিয়ার জন্য কত কিছুই না করলাম, যে দুনিয়া শুরু আছে আবার শেষ আছে, আর আখিরাতের দুনিয়া শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আল্লাহর ফজল করমে তামাম দুনিয়াকে যদি একটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুদ পর্যন্ত এই তামাম দুনিয়াকে যদি একটা গোডাউন করে দেওয়া হয়, আর এই গোডাউন যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা কবুতরকে যদি বলা হয় তুমি একটা দানা খাও, আবার 500 বছর পরে যার একটা দানা খাও, দানা খাইতে 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 তামাম দুনিয়ার সব সরিষার দানা শেষ হইয়া যাইবে। আখিরাতের হায়াতে শুরু আছে বাজান, আর কোনো দিন শেষ হইবে না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, আল্লাহর রসুলের সাহাবা আজমাইনের নমুনায় তোমার জীবনটা চালাও, তাহলে মাওলা তোমার জন্য রয়েছে ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। আখিরাতে তোমার জন্য রয়েছে জান্নাত, আর দুনিয়াতে তোমার জন্য রয়েছে শান্তি। একজন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর একজন কাফের মুশরিক তার কাছে মনে হবে দুনিয়াটা একটা বালাখানা। দেখবেন আমি আপনি যদি জেলখানার মধ্যে মরে পড়িয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে মুসলমানদেরকে আমি পরীক্ষা নেব, ধৈর্যের পরীক্ষা। একটু বিপদ আপদ আসলেই শুধু বলি আল্লাহ আমাকেই দেখে, দুনিয়ার আর কাউকেই দেখে না। কিন্তু না বাজান না, মুমিন মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। আজকে আমার আপনার পরীক্ষা চলছে, বিপদ আপদ আসলেই, মুসিবত আসলেই মনে করবে আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাকে মনে হয় কবুল করে নেছে, আমার ইবাদত মনে হয় আল্লাহর দরবারে কবুল হইতেছে। এই জন্য বাজান, যে কয়দিন আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখে, মাওলার গোলামি করব, আল্লাহর রসুলের সুন্নাত মানব, আর সাহাবা আজমাইনদের নমুনায় আমার আপনার ব্যক্তিগত জীবন চালাবো, পারিবারিক জীবন চালাবো, সামাজিক জীবন চালাবো। আল্লাহর রসুলের সব মতো যদি আমার আপনার জীবনটা চালাইতে পারি, তাহলে হয়তো বা কাল কিয়ামতের ময়দানে মাপ পাওয়া যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আজকের মাহফিলকেও যেন আল্লাহ কবুল করে নেন, সকলেই বলেন আমিন। যারা কষ্ট করে টাকা দেছে, পয়সা দেছে, বুদ্ধি দেছে, পরামর্শ দেছে, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে নেন, সকলেই বলেন আমি। হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। বাজান, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে প্রথম দাদাই আসছে, এরপরে বাবাই আসছে, এরপরে সন্তান নাতি আসছে, কিন্তু এমন ঘটনা আছে বাংলার জমিনে যে দাদা থাকিয়া যায়, নাতি চলিয়া যায়। আল্লাহু আকবার। বাজান, এই জন্য আমাদের মুসলমান হইতে হবে, কারণ মুসলমান ছাড়া আমার মাওলার দরবারে কোনো পরিচয় চলবে না। বাজান, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করতে করতে তোমার নফসটাকে নষ্ট করিয়া ফেলাইছো। আল্লাহু আকবার। বাজান, কিন্তু মনে রাখিও, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আর দুনিয়া হু মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের সম্বল কামাই করার জন্য। আমি তুমি কি কামাই করলাম? আমরা তো অন্ধকার কবরের যাত্রী, আমরা তো সকলেই কবরের যাত্রী। বাজান, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। বাজান, তোমার কবরের প্রশ্নের জবাব তুমি নিয়ে যাইও, আমার কবরের প্রশ্ন জবাব আমার নিয়ে যাওয়াই লাগবে। এই জন্য বাজান, এখনো সময় আছে, ফেরো ফেরো, তোমার গুনাহ মুক্ত জীবন দান করো। আল্লাহু আকবার। বাজান, ছোট্ট একটা বাচ্চা যদি নদীর কিনারে বসিয়া পানির মজা পাইয়া খেলতে থাকে খেলতে থাকে,
আর কোন বুঝমান ব্যক্তি যদি ওই নদীর কিনারা দিয়ে যায়, দেখি ছোট্ট বাচ্চা পানির মজা পাইয়া খুব খেলতে আছে, হাসতে আছে, কোন বুঝমান ব্যক্তি কিন্তু ওই বাচ্চাটাকে ওইখান থেকে রাখিয়া আসবে না, ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসবে। তখন কিন্তু বাচ্চাটা আসতে চাইবে না, কান্নাকাটি করবে, কামড়াইতে যাবে, মারতে যাবে। কিন্তু ওই বাচ্চা তো বোঝে না, বাচ্চা তো বোঝে না। কারণ দুনিয়ার কিছু মানুষ আজকে দুনিয়ার ভিতরে লোভ লালসা পড়িয়া, জিনার ভিতরে মজা পাইয়া, বিড়ি সিগারেটের ভিতরে মজা পাইয়া, নামাজ না পড়িয়া মজা পাইয়া, হারামের ভিতরে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া আছে, খেলতে আছে আর হাসতে আছে। আল্লাহ না করুক, খুদা না করুক, খুদা না করুক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যখন তোমার ধপ করে ধাবা ধরবে, আল্লাহু আকবার বাজান, তখন তোমার চিরবিদায় হইয়া যাইবে, তুমি চিরস্থায়ী জাহান্নামের আসামি হইয়া গেলা। এই জন্য বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। আমার রব্বুকা, আমার রব আমার আল্লাহ, আমার বানানেওয়ালা আমার আল্লাহ। আজকে তুমি তোমার রবের পরিচয় জানলে না, আজকে তুমি তোমার টাকাকে খোদা মনে করো, আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া তুমি আমার আল্লাহকে মানো না। কিন্তু মনে রাখো মন, আসলে কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে আমার রব্বুকা মান দিনুকা, আমার দিন আমার ইসলাম, আমি ইসলাম পুরোপুরি মানতে পারলাম কিনা, আমার নবীকে মোহাব্বত করতে পারলাম কিনা বাজান। আল্লাহু আকবার বাজান। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহু আকবার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারীকে বলে, হে আবু যর গিফারী, তুমি যাও জান্নাতুল বাকির ভিতরে যাইয়া একটা কবর খনন করো আমার খাদিজার জন্য। আল্লাহু আকবার বাজান। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির ভিতরে যাইয়া কবর খনন করছে। তখন কবরকে, মাটিকে ডাক দিয়া বলে, হে মাটি, তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে? আল্লাহু আকবার বাজান। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার গর্ভে রাখা হবে। হে মাটি, তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে? আজকে হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখা হবে। হে মাটি, তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার গর্ভে রাখা হবে। আল্লাহু আকবার বাজান। মাটির জবান খুলিয়া গেছে। মাটি ডাক দিয়া বলে, হে আবু যর গিফারী, আমি হাসান হুসাইন কেউ চিনি না, আমি শেরে খুদা হযরত আলীকেও চিনি না, আমি মাটি শুধু নেক আমল চিনি। আমার গর্ভে যে ব্যক্তি নেক আমল নিয়ে আসবে, আমি মাটি তার সাথে ভালো ব্যবহার করব, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার গর্ভে বদ আমল নিয়ে আসবে, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, রসুলের তরিকা মানবে না, আমি মাটি তাকে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারব, আল্লাহু আকবার বাজান, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে। এই জন্য বাজান এখনো সময় আছে, ফেরো ফেরো, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকা অনুযায়ী তোমার জীবনটা চালাও। এই মাদ্রাসা মসজিদের প্রতি খেয়াল করো আর আল্লাহকে স্মরণ করো। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে তোমার, আর আমার নসুরের সুন্নাত মুহাব্বত অন্তরে তোমার থাকতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রসুলকে তোমার মুহাব্বত করতে হবে। কতটুকু? তোমার জীবনের চাইতেও আমার নবীকে মুহাব্বত করতে হবে। তোমার নবীর কি মুহাব্বত লাগে না? আজকে তোমার স্ত্রীর প্রতি এত মুহাব্বত, তোমার সন্তানের প্রতি এত মুহাব্বত, কেন আমার নবীর প্রতি তোমার মুহাব্বত নাই? কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলবে, প্রত্যেক নবীরা তাদের হালাত কেমন হইবে, উম্মতের কথা ভুলিয়া যাইবে, নবীরা দুনিয়ার সব কিছু ভুলিয়া যাইবে। এ আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যখন সমস্ত নবীরা নাফসি নাফসি বলতে থাকবে,
তখন আমার আপনার এতিম নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। ও আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। বাজান, আজকে ওই নবীর মোহব্বত তোমার অন্তরে নাই, তাহলে তুমি কেমন নবীর আশিক হইলা? নবীর মোহাব্বতে তুমি এক মুষ্টি দাড়ি রাখতে পারো না, নবীর মোহাব্বতে তোমার মাথায় টুপি রাখতে পারো না, নবীর মোহাব্বতে তোমার লম্বা জামা থাকে না। ওই কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমার নবী তোমার সুপারিশ করবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন আশিক ছিলেন। যখন গোসল করতে যাইতো তখন মাথায় টুপি থাকতো, যখন ঘুমাইতে যাইতো তখন নবীর রসুলের উম্মত সাহাবী তার মাথায় কিন্তু টুপি থাকতো। তাহলে কিন্তু আমি তুমি নবীর আশিক হইতে পারলাম না, আমার তোমার ভিতরে কিন্তু নবীর মোহাব্বত নাই। কাল কিয়ামতের ময়দানে কিন্তু নবী তোমার আমার সুপারিশ করবে না। যদি নবীর সুপারিশ পাইতে হয় তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। তাহলে আমার নবী আমাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেবে। এই জন্য বাজান, এখনো সময় আছে, আল্লাহকে চেনো, এরপরে আমার মাওলার কবরে যাইও। যদি মাওলাকে না চিনিয়া মাওলার কবরে যাও তাহলে কিন্তু কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। মাপ পাওয়ার যদি সুযোগ হয় তো কত কোটিপতি রাজা বাচ্চা মাপ পায়া যাইতো, কোনো মাপের কোনো সুযোগ নাই। আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। মাওলা ডাক শুনুক আর নাই শুনুক, আমার মাওলাকে ডাকাই লাগবে। মাওলা, তুমি এক ফুটা নাপাক পানি দিয়ে বনি আদম বানাইছো, আমাকে যদি তুমি মাপ নাই করবা, কেন দুনিয়াতে মানুষ বানায় পাঠাইলা? বাজান, দুই চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কান্দো, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। হে দুনিয়ার উম্মতরা, কান্দা যদি না আসে কান্দার ভান করো। যদি আমার মাওলা তোমার এক ফোঁটা চোখের পানি কবুল করিয়া নাই, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম করে দেবে আমার মাওলা। যখন নামাজ পড়বা মনে করবা আমার জীবনের শেষ নামাজ পড়তেছি, যখন ইবাদত করবা ইবাদতের ভিতরে তাকাব্বুরি আসিয়া যাইবে। ইবাদতের ভিতরে আমি আল্লাহকে যখন স্মরণ করবা তখন আমার মাওলা কিন্তু তোমাকে মাফ করিয়া দেবে। দেখো, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার রসুলকে দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা দেখো, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, এরপরও আমার বান্দা এই শীতের ভিতরে ওযু করিয়া ফজরের নামাজ পড়ছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। আমার মাওলা আমাকে তোমাকে মাফ করিয়া দেবে। এই জন্য বাজান, এখনো সময় আছে, গুনাহ মুক্ত জীবন করতে হবে, মাওলার দরবারে কাঁদতে হবে, আর তওবা করতে হবে, জিকির করতে হবে, মুরাকাবা মুশাহাদা সব সময় করা লাগবে। যদি আমার মাওলা কবুল করিয়া নেয় আর যদি মাপ পাইয়াই যায়, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। কারণ দুনিয়া কেমন ক্ষণস্থায়ী, আল্লাহর ফজল করমে একটা খড়কুটাতে ঘর বানাইলেও 6 মাস 1 বছর টিকতে পারে, কিন্তু আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। এই দুনিয়ার জন্য কত কিছুই না করলাম। যে দুনিয়া শুরু আছে আবার শেষ আছে, আর আখিরাতের দুনিয়া শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আল্লাহর ফজল করমে তামাম দুনিয়াকে যদি একটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুদ পর্যন্ত, এই তামাম দুনিয়াকে যদি একটা গোডাউন করে দেওয়া হয়, আর এই গোডাউন যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা কবুতরকে যদি বলা হয় তুমি একটা দানা খাও, আবার 500 বছর পরে যার একটা দানা খাও, দানা খাইতে 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 তামাম দুনিয়ার সব সরিষার দানা শেষ হইয়া যাইবে। আখিরাতের হায়াতে শুরু আছে বাজান, আর কোনো দিন শেষ হইবে না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, আল্লাহর
রসুলের সাহাবা আজমাইনের নমুনায় তোমার জীবনটা চালাও, তাহলে মাওলা তোমার জন্য রয়েছে ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। আখিরাতে তোমার জন্য রয়েছে জান্নাত, আর দুনিয়াতে তোমার জন্য রয়েছে শান্তি। একজন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর একজন কাফের মুশরিক তার কাছে মনে হবে দুনিয়াটা একটা বালাখানা। দেখবেন আমি আপনি যদি জেলখানার মধ্যে মরে পড়িয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে মুসলমানদেরকে আমি পরীক্ষা নেব, ধৈর্যের পরীক্ষা। একটু বিপদ আপদ আসলেই শুধু বলি আল্লাহ আমাকেই দেখে, দুনিয়ার আর কাউকেই দেখে না। কিন্তু না বাজান না, মুমিন মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। আজকে আমার আপনার পরীক্ষা চলছে, বিপদ আপদ আসলেই, মুসিবত আসলেই মনে করবে আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাকে মনে হয় কবুল করে নেছে, আমার ইবাদত মনে হয় আল্লাহর দরবারে কবুল হইতেছে। এই জন্য বাজান, যে কয়দিন আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখে, মাওলার গোলামি করব, আল্লাহর রসুলের সুন্নাত মানব, আর সাহাবা আজমাইনদের নমুনায় আমার আপনার ব্যক্তিগত জীবন চালাবো, পারিবারিক জীবন চালাবো, সামাজিক জীবন চালাবো। আল্লাহর রসুলের সব মতো যদি আমার আপনার জীবনটা চালাইতে পারি, তাহলে হয়তো বা কাল কিয়ামতের ময়দানে মাপ পাওয়া যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আজকের মাহফিলকেও যেন আল্লাহ কবুল করে নেন, সকলেই বলেন আমিন। যারা কষ্ট করে টাকা দেছে, পয়সা দেছে, বুদ্ধি দেছে, পরামর্শ দেছে, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে নেন, সকলেই বলেন আমিন। এই মহল্লার ভিতরে যারা দুনিয়ার থেকে চলিয়া গেছে, অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরখানাকে মাফ করে দেন, সকলে বলেন আমিন।